অসাধারণ দৃশ্য, অসাধারণ। বন্ধুরা উপরের দিকে আসছিলাম আমরা, আস্তে আস্তে এরকম একটা জায়গা পেয়েছি। চলো, হয়ে গেছে। সবাইকে দেখে নামতে বলছি আর আমি নিজেই পড়ে গেছি। ওয়েলকাম টু লেপ্টা জগৎ। দেখো টয় ট্রেন এখন এখানে এসে দাঁড়িয়েছে আর সবাই সেই ট্রেনের সাথে ফটোশুট করছে। তোমাদেরকে যে চা বাগানগুলো দেখালাম, সেই চা বাগানের মধ্যে একটাতে এখন আমরা নেমেছি, আর আমরা এই চা বাগানে নামছি আর একটা মেঘ এসে সেখানে ঢুকে গেল। আর তোমাদেরকে দেখাই, তাই তোমাদের কুয়াশা কুয়াশা লাগবে এখন এখানটাতে। এখানে তোমরা বুঝতেও পারবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আলাদাই ভিউ কিন্তু একটা। বন্ধুরা দেখো সূর্য অস্ত যাচ্ছে আর পাইন ফরেস্টের এখানটা দেখো, পুরো মায়াবী লাগছে দেখো। গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি আমি দার্জিলিংয়ে। তো আজকে যাচ্ছি দার্জিলিংয়ে যে সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30 আর বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি আছে হচ্ছে 9:30। তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ, ব্যাপারটা হচ্ছে যে সকালে ব্রেকফাস্টটা আমরা আজকে সারবো কেভিনটার্স থেকে, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে তারপরে গাড়িতে উঠবো। আর আমার আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি দার্জিলিংয়ে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো যাই কেভিনটার্সের দিকে আস্তে আস্তে। এখন এসে গেছি আমরা ম্যালের সামনে। তো তোমাদেরকে আগের ভিডিওতে ম্যালটা আমি রাত্রিবেলা দেখিয়েছিলাম, যেহেতু অনেকটা জার্নি করে আসার পর রেস্ট নিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছিলো আমাদের। তো এখন তোমাদেরকে দিনের বেলা ম্যালটা দেখাচ্ছি, দেখো তোমরা শুধু। এই যে সামনে এটাই হচ্ছে ম্যাল। আর এখন দেখো যেহেতু এখন অনেকটা সকাল, আর সেখানে দেখো ম্যালের উপর দিয়ে এখন মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। আর ম্যালে দেখো লোক এসে এখানে বসে থাকে, বসে একটু সময় কাটায়। বন্ধুরা দেখো হোপের সামনেই সকালবেলাতেও প্রচুর ভিড় ফটো তোলার জন্য শুধুমাত্র। কিন্তু একটা খুশির খবর যেটা হচ্ছে, আমি এতবার দার্জিলিংয়ে এসেছি, একবারও এর সামনে একটা ফটো তুলিনি। তোমাদেরকে আগের দিনও দেখালাম যে প্রচুর ভিড় ছিল বলে আমি বেরিয়ে গেলাম সামনের দিকে। আজকে যখন এসেছি আমি তখন দেখি ফাঁকা। সুযোগ পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার আমি করে নিয়েছি, 3-4টে ফটো তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন যাচ্ছি কেভিনটার্সের দিকে। চলো যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 8:53 আর কেভিনটার্সের সামনে এসে গেছি, আর এখন এখানে লাইন পড়ে গেছে। তো চলো, কিছু করার নেই, দাঁড়াতে হবে এখানে। এখন দাঁড়ানোর পরে তারপর ভিতরে এন্ট্রি করবো। ফাইনালি আমরা এখন যাচ্ছি রুফটপেই যাব, কারণ ভিতরে কেভিনটার্সে বসে সেরকম কিছু তোমরা দেখতে পাবে না। রুফটপে ওই জন্য যাচ্ছি আমরা। বসে পড়েছি টেবিলে, আর অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে কেভিনটার্সে বার্ফি মুভির শুটিং হয়েছিল, তোমাদেরকে সেই জায়গাটা একবার দেখাই শুধু। সেই যে সেখানটা দেখতে পাচ্ছ, ওইখানে বার্ফি মুভির শুটিংটা হয়েছিল। আর আমাদের গাড়ি আমাকে কল করেছিল, এসে গেছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে যাব। ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। আমরা নিয়েছি বাটার টোস্ট, এখানে রয়েছে, আর এখানে রয়েছে দার্জিলিং ব্ল্যাক টি। তো চলো এটা এখন নিয়ে নিই। তো চলো আমরা ব্রেকফাস্ট এখানে করে নিই তাড়াতাড়ি। তোমার সাথে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে একদম গাড়ির সামনে। গাড়ি আমাদের এসে গেছে। তো এই যে পিছনে যে সুমোটা তোমরা দেখছো, এটাই আমরা বুক করেছি। এটা করেই আজকে সারাদিন আমরা সাইট সিন করবো। তো চলো গাড়িতে উঠে পড়া যাক। তো বন্ধুরা আজকে দার্জিলিংয়ের আমাদের সাইট সিন এখন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। আর প্রথমে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পিস পাগোডাতে। দারুণ রাস্তা, রাস্তাটা শুধু দেখো, চারিদিকে পাইন ফরেস্ট খালি।
আমরা এসে গেছি আজকে আমাদের সাইট সিনের ফার্স্ট পয়েন্টে, সেটা হচ্ছে পিস পাগোড়া। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। আর এই সিঁড়ি যে আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে উঠতে হবে উপরে। চলো সামনের দিকে এগিয়ে যাই। আর ওখান দিয়ে দেখো পুরো চূড়াটা দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো পুরো পাইন ফরেস্ট, কত বড় বড় গাছগুলো দেখো শুধু। চলো যাই, উপরের দিকে উঠবো। তবে যাই বলো, এই যে ওয়েদারটা এখন আছে, একটু আগে কিন্তু রোদ ছিল তোমরা দেখলে, আর এখন কিন্তু পুরো মেঘলা ওয়েদার, আর মেঘ পুরো নিচে নেমে এসেছে। সেখানটা দেখো, সেখানটা তোমরা দেখতে পাবে পুরো। ওয়েদারটা কিন্তু এতটাই সুন্দর, দেখো পুরো চারিদিকে মেঘ ভর্তি। আর এখন যাবো সেই উপরে, চলো সামনের দিকে যাই। আর এখান থেকে ওয়েদার ক্লিয়ার হলে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখা যায়, আর ওই উপর থেকেও দেখা যায়, তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। আর এই উপরে যেতে গেলে তোমাদেরকে এখানে জুতো কিন্তু খুলে রাখতে হবে। চলো জুতো খুলে এখন উপরের দিকে যাচ্ছি। তোমরা যারা এখানটা উঠবে, ওখানে লেখাও আছে জুতো খুলে নিচে তারপরে উপরটাতে যেতে পারবে তোমরা। এখানে একটা রাউন্ড মতো করা আছে, পুরোটা গোল করে তোমরা ঘুরতে পারবে। আর এর উপরে যাওয়া যায়, সেখানে সিঁড়িটা যেটা আছে সেটা এখান দিয়ে তোমরা চলে যাবে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, ফগি ওয়েদার বা মেঘলা যদি না থাকে, তোমরা এইখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমরা এলাম কিন্তু সেখান থেকে, পার্কিং সেখানে। আর আমরা এটা দিয়ে এলাম, এখান দিয়ে এসে এখন এটা দিয়ে যাচ্ছি। এটা রাউন্ড করে পুরো ঘোরা যায়। আর চারিদিকে দেখো এরকম সব নিদর্শন আছে। আর এখানে সব মূর্তি, ওই দিকটাতে আছে একটা বুদ্ধের মূর্তি। আর এইদিকে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। দেখো এই যে স্ট্যাচুটা তোমরা এখন দেখছো, এটা হচ্ছে নির্বাণা। দেখো এখানে দেওয়া আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি সেই বুদ্ধের মূর্তিটা। এই দেখো বিশাল মূর্তি। এখানটা এসে ফটো ক্লিক করা কিন্তু মাস্ট ব্যাপার। এই হচ্ছে পিস পাগোড়া। তো এখানে তোমাদের যা দেখানো ছিল আমি দেখিয়ে নিয়েছি। আর বলতে গেলে বৃষ্টি হালকা হালকা পড়ছে এই মুহূর্তে। তো বেরিয়ে যাব, আরও অনেকগুলো পয়েন্ট এখনও বাকি আছে, আমাদেরকে যেতে হবে। তাই এখানে বেশি সময় নষ্ট করছি না, এখন বেরিয়ে যাচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কিন্তু একটু ভিডিও করাটা চাপের ব্যাপার হয়ে যাবে। কিন্তু যাই বলো, ওয়েদারটা দারুণ। আর এইরকম ওয়েদারে সাইট সিন করার মজা কিন্তু একটা আলাদা আছে। এরকম রোদ মাঝে মাঝে বেরোচ্ছে, আবার বৃষ্টিও পড়ছে, আর তার সাথে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখন দৌড়াচ্ছি গাড়ির দিকে। ছাতা আনতে ভুলে গেছি, ছাতা রয়েছে রুমে। ভালোই জোরে বৃষ্টি পড়ছে, আর ঠান্ডা লাগছে। পিস পাগোড়া দেখে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি রক গার্ডেনের দিকে। আর এই রক গার্ডেন যাওয়ার পথে যে রাস্তাটা খুব সুন্দর, কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো আজকে। বন্ধুরা জাস্ট সামনের ভিউটা দেখো। এটা দিয়ে নামবো আমরা এখন, দেখেছো ঢালটা, দেখেছো শুধু গাড়িটা উঠছে দেখো। আর জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, জাস্ট ভিউটা। যে ঢালটা দেখো শুধু, পুরো একদম আমাদের গাড়ি নামছে। আর এই দিকে দেখো শুধু, ও ভিউটা দেখো শুধু, ভিউটা। এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা এই ভিউটা মজা নাও। সেই আমরা নিচে দিয়ে যাব এখন, আলাদাই দারুণ ভিউ, দারুণ। ওহো, রক গার্ডেনে যাচ্ছিলাম তোমাদেরকে বললাম, কিন্তু এইখানে পাহাড়ের এরকম দৃশ্য দেখে আমাদেরকে দাঁড়াতে বাধ্য করলো। এই দিকে দেখতে পাচ্ছ চা বাগান, আর এই দিকের ভিউটা জাস্ট তোমরা দেখো একবার। এই দিকের ভিউটা দেখো, মানে একটা আলাদাই। আর নিচে এখানে চা বাগান, আর এইদিকেও চা বাগান। এখানে একটুখানি দাঁড়িয়েছি, একটু ফটোশ্যুট এরা করবে বলছে, আছে যারা আমার সাথে।
তো তোমাদেরকেও ভিউটা এখানে দেখিয়ে দিলাম, এত সুন্দর ভিউ। তোমরা যখন এই রাস্তাটা দিয়ে যাবে, তোমরা বলবে যে ড্রাইভার দাদা তোমার সাথে থাকবে, একটু দাঁড়ানোর কথা বলবে, তোমরা এখানে দাঁড়াতে পারবে। আর এই সামনের দিকে গেলে তোমরা ওখানে দেখতে পাবে একটা ভিউ পয়েন্ট আছে। তো চলো তোমাদেরকে ওখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে ওই ভিউ পয়েন্টটা দেখিয়ে নিয়েছে একটু। দাঁড়িয়ে আছে তাই এখানটা কি বলো তো, টার্নিং, তো এখানটা গাড়িগুলো খুব জোরে উঠছে, তাই একটু রিস্কি আছে, তোমরা একটুখানি দেখে নেবে। আর এখান থেকে ভিউটা শুধু দেখো তোমরা, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে বললাম, এখানে তোমরা বসতেও পারবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আলাদাই ভিউ কিন্তু একটা। দার্জিলিং থেকে তোমাদেরকে একরকম ভিউ দেখিয়েছি, আর এই যাওয়ার পথে তোমাদেরকে এই যে ভিউটা দেখাচ্ছি, এটা দেখো, মানে দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেক আছে। আর এরকম জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তো এই আমি বসলাম, আর বসে বসে এখন এই মনোরম দৃশ্য একটু এনজয় করব আর তোমাদেরকে দেখাই। সেই দেখো দূরে দেখা যাচ্ছে মেঘ, পাহাড়ের গা বেয়ে যখন মেঘটা ওঠে না, একটা দারুণ দেখতে লাগে। তোমাদেরকে যে চা বাগানগুলো দেখালাম, সেই চা বাগানের মধ্যে একটাতে এখন আমরা নেমেছি, আর আমরা এই চা বাগানে নামছি, আর একটা মেঘ এসে সেখানে ঢুকে গেল। আর তোমাদেরকে দেখাই, তাই তোমাদের কুয়াশা কুয়াশা লাগবে এখন এখানটা দেখতে। আর এই যে চা বাগান দেখো, আর এইগুলো সব চা পাতা, দারুণ লাগছে দেখো, দারুণ। সেই উপরে ছিলাম, ওই যে তোমাদেরকে দেখালাম ভিউ পয়েন্টটা, আর এই হচ্ছে সেই চা বাগানটা, এখান থেকে দেখো। এইসব কারণের জন্যই তো দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। এটা আলাদাই, পুরো জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে, দারুণ। চলো একটু আমরা আরো সামনের দিকে যাব। এখন তারা সেখানে নেমে গেছে আগেই, ফটোশ্যুট করে যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, উফ, অসাধারণ জায়গা, অসাধারণ। আমরা এখনো রক গার্ডেন পৌঁছাইনি, এই জায়গাটাতেই আমরা আধ ঘন্টা কাটিয়ে দিয়েছি, এখনো গাড়িতে যাইনি, গাড়ি আমাদের ওখানে এখনো দাঁড়িয়েই আছে। এইরকম জায়গা ছেড়ে যাওয়া যায়, তোমরাই বলো। অসাধারণ দৃশ্য, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। দেখো দেখো, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘের। তোমরা এখন ঘরে বসে কি করছো? একবার দার্জিলিং থেকে ঘুরে যাও, এরকম ঠান্ডা ওয়েদার আর এরকম মনোরম দৃশ্য দেখার জন্য। এই মনসুন পড়ছে, এখন তোমরা ঘুরে যাও, দারুণ দারুণ দৃশ্য দেখতে পাবে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি রক গার্ডেনে। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়ে সামনে চলে গেল, ওখানে পার্কিং করে যতক্ষণ আমরা এখান থেকে ঘুরে বেরোবো ততক্ষণ ওয়েট করবে। আর এই হচ্ছে রক গার্ডেনের দৃশ্য, আর সামনে ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে তারপর আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। দেখো দৃশ্যটা দেখো, সেখান থেকে একটা ঝর্ণা নামছে, আর এখানে সবাই ফটোশ্যুট করছে। ঝর্ণাটা সেখান থেকে নামছে, আর এই দেখো এখান দিয়ে যাচ্ছে, একটা অসাধারণ দৃশ্য। আর এখানে টিকিট প্রাইস তোমরা দেখে নাও, 20 টাকা পার পার্সন। আর এখানে টাইমিংটা দেওয়া আছে, সামারে হচ্ছে 8টা থেকে 5:30, আর উইন্টারে হচ্ছে 8টা থেকে 4টে। আর আমরা ওখানে টিকিট কাটছি এখন। তো এন্ট্রি আমাদের কমপ্লিট ভিতরে। আর এখানটা ক্রাউড বেশি, কারণ এখানে ঝর্ণাটা নামছে, আর এখানে খুব সুন্দর ফটোশ্যুটটা করা যাচ্ছে। চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর এখানের দৃশ্যটা দেখো শুধু, পিছন থেকে ঝর্ণা নামছে, ঝর্ণার একটা আওয়াজ আছে, আর ওখানে দাঁড়িয়ে সবাই সেই দৃশ্যটা দেখছে। আর এখানে দেখো, এখানে একটা ছোট্ট মতো ঝর্ণা আছে। তো আমরা যাচ্ছি এখন উপরের দিকে, আরও উপরের দিকে যাওয়া যায়, আর সেই দিকেও গেলে একটা ওয়াটারফল আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর উপরের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর, সবে আমরা এন্ট্রি করেছি। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা সাইট সিন করছো
বা করবে এসে, এই রক গার্ডেনটা কিন্তু মিস করবে না। এই জায়গাটা দারুণ। দেখো জায়গাটা দেখো, ওখানটা সবাই বসে আছে, আর ওইগুলো যেগুলো দেখছো ওইগুলো দিয়ে দিয়ে তোমরা উপরে এসে উপরে যেতে পারবে। আর আমরা একটু আগে ছিলাম, দেখবে কোথায়, আমরা একটু আগে ছিলাম ওইখানটা দাঁড়িয়ে, ওইখান থেকে ঝর্ণাটা পড়ছিল। আর এইখানটা দেখো, এই সামনে গেলেই এখানে একটা ঝর্ণা তোমরা দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাই নিয়ে গিয়ে। এই দেখো, তোমাদেরকে বললাম এখানেও একটা ঝর্ণা আছে, সেই উপর থেকে নামছে আর সব জল এখানে পড়ছে। এই ঝর্ণাটা আছে, আর এই ঝর্ণার এই পাশে তোমরা দেখতে পাবে এখানকার যে স্থানীয় যে কস্টিউমগুলো আছে এখানে রেন্টে পাওয়া যায়, এখান থেকে নিয়ে তোমরা সব ফটোশ্যুট করতে পারবে। तो एक बार प्राइस जिज्ञासा करार चेष्टा करছি আমি। भैया प्राइस क्या है यहाँ का, ये कॉस्ट्यूम का? 100 ও, তো প্রাইস তোমরা শুনলে। বড়রা যদি নাও তাহলে 100 টাকা করে পড়বে, আর ছোট যদি কেউ হয় তাহলে তার জন্য পার হেড 50 টাকা করে। আর দেখো সেই কস্টিউমগুলো পরে এখানে এখন ফটোশ্যুট চলছে, পিছনে ঝর্ণা আর এখানে হচ্ছে স্থানীয় কস্টিউম পরে ফটোশ্যুট হচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং। বন্ধুরা চলো তোমাদেরকে এখন ওই ঝর্ণাটার কাছাকাছি নিয়ে যাব। এখানে রাস্তা আছে, তোমরা যখন আসবে একটু দেখে আসবে, কারণ এখানে কিন্তু প্রচুর স্লিপ, শ্যাওলা হয়ে আছে, পা যখন তখন স্লিপ করতে পারে। আর এই দেখো অনেক কাছাকাছি চলে এসেছি আমি এখন ঝর্ণাটার। এখান দিয়ে নামছে, ওখান দিয়ে সেই উপর থেকে আসছে, দারুণ লাগছে। আর ঝর্ণাটার আমি এখন এতটাই কাছে আছি যে জল কিন্তু আমার পায়ে ছিটকে ছিটকে পড়ে আমার জুতো পুরো ভিজিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি আরও উপরে এখন, আর যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। এখানে জায়গাটা দেখো, তোমরা যারা উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাবে তারা এখানে একটু বসে রেস্ট নিতে পারবে। খুব সুন্দর দেখো জায়গাটা, আর উপরে ছাউনি আছে, বৃষ্টিও যদি হয় কোনো প্রবলেম হবে না। চলো অনেকটা উঠেছি, এখানে বসে একটু রেস্ট নিই। জায়গাটা কিন্তু অসাধারণ। ওইখানটা বসে রেস্ট নিচ্ছিলাম, তোমাদেরকে দেখালাম। আর এখন উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে গেলেই এখানে একটা গুহার ভিতরে মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা দিয়ে যাবে, গেলে এই দেখো যেখানে সিঁড়ি করা আছে, আর সেই যে গুহাটা দেখতে পাচ্ছ ওই গুহাটার ভিতরেই মন্দিরটা রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখো এই হচ্ছে সেই মন্দির যেটা বলছিলাম এক্ষুনি। ওহ, ভিতরটা কিন্তু চারিদিকে দেখো সাপ আর সাপ চারিদিকে। এই জায়গাটা কিন্তু ঢুকলে গা ছমছম করছে, জায়গাটা দেখো শুধু। মন্দিরটা থেকে বেরোলে এই সামনের দিকে গেলে দেখো তোমরা দেখতে পাবে এরকম একটা পাথর দিয়ে ব্রিজের মতো হয়ে গেছে এখানটা। এপাশে একটা পাথর, এপাশে একটা পাথর, আর উপরটা দেখো। এই ব্রিজের ভিতর দিয়ে এখন যাচ্ছি আমি। ওহ, আলাদাই। তবে যাই বলো, নিচে যত পরিমাণে ভিড় ছিল, যত উপরে উঠছে কিন্তু ভিড় কম। বলতে গেলে কেউ নেই বললেই ভালো, কারণ খুব একটা কেউ নেই এখানে। এই আমরা যতজন এসেছি ততজনই ঘুরছি এখানটাতে, কারণ এটা একটু চড়াই আছে বলে হয়তো কেউ আসছে না। কিন্তু কষ্ট না করলে কোনো কিছু রিওয়ার্ড পাওয়া যায় না। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার করবো এখন। আমাদের মানে যে ভালো রাস্তাটা আছে সেটা পছন্দ হয়নি, তো আমরা এখন উঠবো পাহাড়ে, তাও আবার অফরোড করে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া কোথা দিয়ে উঠবো। এই দেখো এইটা দিয়ে এখন উঠে সেই ওপরে যাব। দেখো এখানে একজন উঠে পড়েছে আর সেখানে একজন উঠছে, মানে সহজ রাস্তা আমাদের পছন্দ না। আর সাগনিক এখন উঠতে চলেছে এখান দিয়ে। চলো আস্তে আস্তে, পড়ে যাস না। এই 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 চলো সবাই হেল্প করো। তো সবাই উঠে গেছে, এখন আমি বাকি আছি। এখন এখানটা দিয়ে উঠবো, পড়ে গেলে জানি না, যা হবে দেখা যাবে। ওঠ, আলাদাই আলাদাই। তো এখনো অনেকটা রাস্তা কিন্তু বাকি, এটা দিয়ে এখন উঠতে হবে। চলো ওঠা যাক। এ গাও না সব। আহা বহুত বড়িয়া। এখন যাচ্ছি কিন্তু উপরে। তো বন্ধুরা আমরা এখন করছি পাহাড়ে চড়ছি।
এই এখানে স্লিপ করছে, একটু দেখে। ওহ, দারুণ লাগলো। এবার এদেরকে দেখো, এরা উঠছে সব আস্তে আস্তে। দেখে উঠিস ভাই। সেই দেখো সেখানে ছিলাম, এটা চড়ে আমরা উঠলাম এখন। মানে অ্যাডভেঞ্চার করার কতটাই আমাদের মধ্যে পাগলামো আছে। সহজ রাস্তা দিয়ে আমরা গেলাম না, আমরা এখান দিয়ে উঠে এলাম। তো এখান দিয়ে আমরা একটা সিক্রেট রাস্তা দেখতে পেয়েছি, সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি এখন। সবাই আগে চলে গেছে, আমি সবার শেষে। জায়গাটা কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে। ওই রে, সাপই দেখেছিলি তো? উফ, জায়গাটা দেখেছো? আমরা কিন্তু এখন টোটালি দেখো জঙ্গলের মধ্যে আছি। আবার এখানে একটা চড়াই আছে, তারা উঠে গেছে, আমি এখনো উঠিনি। চলো ওঠা যাক। দেখো এখানে বোর্ড দেওয়া আছে, নো হান্টিং। শিকার করা কিন্তু এখানে পুরোপুরিভাবে নিষিদ্ধ আছে। আমি এখানে দাঁড়িয়ে শ্যুট নিচ্ছিলাম আর তারা আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আমি পুরো একা এখন এখানে। দৃশ্যটা দেখতে পাচ্ছ শুধু, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ওই যে তাদেরকে দেখতে পেয়েছি, দেখো পুরোই জঙ্গল, পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু। বাপরে বাপ, জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু তোমাদেরকে বলবো, তোমরা আমি যে জায়গাটায় এখন এসেছি এই জায়গাটা অ্যাভয়েড করবে। আসলে ছোটোবেলা থেকেই অ্যাডভেঞ্চার করার শখ আমার প্রচুর, তাই জায়গা দেখতে পেয়েছি, চলে এসেছি, নিজেকে আটকাতে পারিনি। আমি বলবো তোমরা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করবে। তো এখন নামছি আমরা নিচের দিকে। আস্তে নাম, আস্তে নাম। এখন নিচের দিকে নামছি। এখানটা কিন্তু দেখে আসবি সব। চলো, হয়ে গেছে। সবাইকে দেখে নামতে বলছি আর আমি নিজেই পড়ে গেছি। তোমরা দেখতেই পেলে, যেতে যেতে পাটা স্লিপ করে আমি গেলাম পুরো একদম জঙ্গলে পড়ে। তো এই কারণগুলোর জন্যই আমি তোমাদেরকে বলবো এই জায়গাটা আসবে না। ওইদিকে তোমরা আরও ঘুরতে পারবে, ওইদিকে আরও অনেক ভালো ভালো জায়গা আছে। এই জঙ্গল টঙ্গলটা একটু তোমরা অ্যাভয়েড করবে। এখান থেকে দেখো পুরো খাদ নিচে। বন্ধুরা এখন এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নামছি, আর রাস্তাটা দেখো কত সুন্দর। এদিকটা পুরো খাদ, আর সেখানে সেই ঝর্ণাটা যেটা সেই তোমাদেরকে নিচে থেকে দেখালাম। আর এটা দিয়ে নামছি এখন আমরা। অনেকটা চড়াই উঠে গিয়েছিলাম, এখন নামছি। উঠতে কিন্তু কষ্ট হচ্ছে, মিথ্যে কথা বলবো না তোমাদেরকে। তোমাদের মানে তোমরা যারা উঠতে পারবে তারা চেষ্টা করবে ওঠার, আর যারা পারবে না তারা একটু অ্যাভয়েডই করবে উপর দিকটা। কিন্তু উপরে গেলে তোমরা ভালো ভালো জিনিস দেখতে পাবে। আর এই রাস্তা ধরে নামলাম আমরা এখন, আর নেমেই তোমরা দেখতে পাবে এইখানে ঝর্ণাটা। এইখানে ঝর্ণাটা হচ্ছে সব থেকে বড়। নিচে তোমাদেরকে দেখিয়েছি একটু আগে, ওখান থেকে দেখালাম, আর সেখানেও একটা আছে। আর এখানে ঝর্ণাটা দেখো, এখানেটা কিন্তু বেশি বড়। চলো যাই ঝর্ণার কাছাকাছি একটুখানি। লাভলি, জাস্ট প্লেসটা দেখো একবার। পিছনে কত উঁচু থেকে ঝর্ণাটা নামছে, আর এখন দাঁড়িয়ে আছি এখানে। এটার বেশি কাছাকাছি যাওয়া যাবে না, কারণ ওইখানে পাথরগুলো সব ভিজে আছে। রক গার্ডেনটা তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখালাম, আর অ্যাডভেঞ্চারও করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন নামছি হচ্ছে নিচের দিকে। এবারে বেরিয়ে যাব রক গার্ডেন থেকে। এরপরে আমরা যাব হচ্ছে বাতাসিয়া লুপ। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। কিন্তু আজকে যা ওয়েদার, মেঘলা হয়ে আছে, প্লাস বৃষ্টিও পড়ছে তার সাথে, জানি না সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবো নাকি। তাও এর পরের যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। এখন বৃষ্টি কিন্তু প্রচুর জোরে পড়ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি গেটের বাইরে। তো গাড়ি যে দাদা আছে তাকে কল করে দিয়েছি, সে আসছে, সে আমাদের গাড়ি আসছে। বৃষ্টি প্রচুর জোরে হচ্ছে, গাড়িতে উঠে পড়বো, তারপরে যাব বাতাসিয়া লুপের দিকে। চলো, গাড়ি এসে গেছে।
উফ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। हाँ बहुत जोर का बारिश हो रहा है, पूरा भीग गया हम लोग। तो गाड़ीতে এসে গেছি আর বাইরে ওয়েদারটা দেখো। বন্ধুরা এখন রয়েছি বাতাসিয়া লুপের সামনে আর ঘড়িতে সময় হচ্ছে এখন 1:30টা। তো লাঞ্চটা করে নিয়ে তারপরে ভিতরে আমরা এন্ট্রি করব। একটু আগে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হলো, তোমরা দেখতে পেলে। আর ওয়েদারটা ঠিক রয়েছে এখন এই রকম। তবে যাই বলো, এই সময়ে এসে ওয়েদারটা কিন্তু আমরা দারুণ পাচ্ছি। লাঞ্চের জন্য আজকে আমরা বেছে নিয়েছি বাঙালি ধাবা আর সবাই ঢুকে গেছে, এখন আমি এন্ট্রি করছি, আমারই বাকি ছিল। বন্ধুরা এখন বসে রয়েছি বাঙালি ধাবাতে আর আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি। আমাদের প্রাইস পড়লো হচ্ছে 160 টাকা করে, তাও আবার আনলিমিটেড। আমাদের খাবার এখনও দিয়ে যায়নি, খাবার দিয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোয়ান্টিটি আর কোয়ালিটি কেমন আছে। ভেজ থালি আমাদের দিয়ে গেছে, তো আছে এখানে হচ্ছে রাইস, এখানে ডাল দিয়ে গেছে, এখানে আলু ভাজা, এখানে একটা সবজি আছে আর ওটা হচ্ছে আলু পোস্ত। আর এই যতটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে আনলিমিটেড। কোয়ান্টিটি তোমাদেরকে দেখালাম, যদিও এখানে আনলিমিটেড। তো চলো এবারে টেস্ট কেমন সেটা তোমাদেরকে একটুখানি বলি। টেস্ট ঠিকঠাকই আছে। তোমরা যারা ভাবছো যে পুরো একদম প্রপার বাঙালিদের মতো টেস্ট পাবে, সেটা কিন্তু এখানে পসিবল না। বাঙালি থালি তোমরা পাবে, কিন্তু আমাদের বাঙালিদের হাতে যেমন রান্না সেটা তোমরা পাবে না, কিন্তু তাও ভালো। লাঞ্চ কমপ্লিট করেছি আর এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। টিকিট কাটতে হবে, কেটে তারপর ভিতরে এন্ট্রি করব। তো চলো যাওয়া যাক। বাতাসিয়া লুপের ভিতরে এন্ট্রি হয়ে গেছে। তো টিকিট আমরা কাটলাম, পার পারসন 50 টাকা করে পড়লো। দেখো ফ্ল্যাগটা উঠছে, কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেনের লাইনও আছে, এখান দিয়ে টয় ট্রেন যায়। চলো নিচের দিকে যাওয়া যাক। এবার তোমাদেরকে নিয়ে যাব বাতাসিয়া লুপের এখানে যে আই লাভ দার্জিলিংটা লেখা থাকে, তোমরা যেটা দেখো যে সবাই ফটো তোলে, তো সেই জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো, এটাই হচ্ছে সেই জায়গা, আই লাভ দার্জিলিং এখানে আছে। আর এখানে সবাই ফটো তুলছে। আর এখানটা মার্কেট বসে একটা, যেহেতু বৃষ্টি হয়েছে বলে মার্কেটটা এখন উঠে গেছে, আবার বসছে। দেখো এখানে রয়েছে যে লোকাল ড্রেসগুলো আছে, তো এখান থেকে তোমরা রেন্টে নিয়ে এরকম পরে ফটোশ্যুট করতে পারবে। আর এর প্রাইস দেখে নাও, পার ড্রেস 50 টাকা অনলি। অনেক কালারে তোমরা পেয়ে যাবে। দেখো ওই ড্রেসগুলো পরে এখানে একটা পুচকি এখন ফটো তুলছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে বাইনোকুলারের ব্যবস্থাও আছে, তো তোমরা এখান থেকে এইগুলো করেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবে। কিন্তু এখন ওয়েদার পুরো ফগি। প্রাইস কি আছে? 50 রুপিস। তো এইগুলো 50 রুপিস করে আছে। এখান থেকে তোমরা ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পাবে। আর এখন তো ওয়েদার পুরো দেখতে পাচ্ছ, পুরো ওয়েদার এখন ফগি, তো কাঞ্চনজঙ্ঘা দেখা এখন ইম্পসিবল প্রায়। দেখো টয় ট্রেন এখন এখানে এসে দাঁড়িয়েছে আর সবাই সেই ট্রেনের সাথে ফটোশ্যুট করছে। দারুণ লাগে কিন্তু এই টয় ট্রেন। তো এই টয় ট্রেনে জয় রাইড হয় এখান থেকে। তোমরা যদি চাও এখান থেকে এই যে টয় ট্রেন তোমরা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনগুলো করে জয় রাইড করে আসতে পারো। বাতাসিয়া লুপ আমাদের কমপ্লিট, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাবো এরপরে লেপচা জগৎ। আর লেপচা জগতের দূরত্ব কিন্তু এখান থেকে অনেকটাই, তাই জন্য
আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আমরা যাব আবার রিটার্ন করব। তো চলো যাওয়া যাক। তো আজকে আমরা এই গাড়িটা বুক করেছিলাম, তোমাদেরকে দেখালাম। আর আজকে আমরা যে ট্যুর করছি সেটা হচ্ছে ওম শ্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর এই দাদা আজকে আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে। তো দাদার কাছে আমি কিছু জিনিস জিজ্ঞাসা করে নেব। আচ্ছা দাদা, এখানে যে সাইট সিনগুলো আছে তো ওইগুলোর প্রাইস কী পড়ছে? प्राइस देखिए ये डिपेंड्स होता है सीज़न पे। ओके। ओके, सीज़न और ऑफ सीज़न का आपका अलग अलग रेट होता है। जैसे कि ऑफ सीज़न में आपका दार्जिलिंग का जो साइट सीन है, टोटल साइट सीन, हाँ उसमें आपका 10 पॉइंट्स आएगा। अच्छा। ठीक है, उसका आपका पड़ेगा ऑफ सीज़न में 3000 समथिंग। 3000? हाँ ओके। 3000 आपका पैकेज का पड़ेगा। और उसके बाद एक्स्ट्रा पॉइंट है रॉक गार्डन। उसको ऐड करेंगे तो उसका अलग चार्ज है। अच्छा। और सीजन में आपको पड़ेगा पैकेज का 4000 एंड अबव। 4000 एंड अबव। और उसमें रॉक गार्डन एक्स्ट्रा है। अच्छा। इसमें क्यों सीजन में ज़्यादा होता है, ऑब्वियसली उस टाइम पे गाड़ियों का क्राइसिस होता है। हाँ। तो इसीलिए थोड़ा अभी हर चीज़ का, जिस चीज़ का भी क्राइसिस होता है तो थोड़ा रेट तो बढ़ता हाँ है। हाँ, वो तो होता ही है। और एक बात पूछना था, अगर कोई शेयरिंग में करना चाहता है तो उसका क्या प्राइस पड़ता है? शेयरिंग में देखिए शेयरिंग में ऐसा होता है आपका 250-300 पर हेड ऑफ सीजन रेट है। पर हेड ऑफ सीजन में? ऑफ सीजन रेट है। कितना पॉइंट रहता है उसमें? उसमें आपका 9 पॉइंट रहता है। अच्छा। रॉक गार्डन अलग से है। और शेयरिंग में आपका एक और बात है, उसमें रोपवे नहीं होता है। रोपवे नहीं होता है? क्योंकि इंडिविजुअल होता है। हाँ। तो उसमें कोई ना करने वाला होता है तो कोई करने वाला, तो इसमें वो मतलब टाइम का वो थोड़ा होता है, तो इसलिए रोपवे उसमें नहीं आएगा। ठीक है। और सीजन में क्या है? सीजन में आपका पड़ेगा 500 पर हेड। पर हेड सेम जो रहेगा, सेम ही रहेगा। अच्छा, तो भैया आपका नंबर थोड़ा दे दीजिए। मेरा नंबर है 9742679404। আচ্ছা, তো এই দাদা আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে। তোমরা যারা আসছো, দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস দাদা বলেও দিয়েছে। আর আমি যে ট্রাভেল থেকে করেছি আজকে ট্যুরটা বুক, তাদের নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। বন্ধুরা, আমরা লেপচা জগতে ঢুকে গেছি আর এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। আর এই দেখো শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট। ও দৃশ্যটা দেখো, দৃশ্যটা দেখো শুধু। একটু আগেই এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে কিন্তু ভিজে। আর এখন মেঘ পাইন ফরেস্টে এন্টার করে গেছে, তোমরা দেখতেই পেলে। আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। তো চলো ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা এসে গেছি লেপচা জগতের যে পাইন ফরেস্ট আছে সেখানে। তো সামনের দিকে আমরা যাচ্ছি। এখান দিয়ে গেলেই ভিতরে যে এন্ট্রি করার যে গেটটা আছে, তোমরা সামনের দিক দিয়ে গেলে দেখতে পাবে। তো ওখান থেকে আমরা এন্ট্রি করব। আর এখানে দেখো এখন মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আর পাইন ফরেস্টের ভিতরটা দেখো শুধু। এইখানে কাউন্টার আছে, তো পার পারসন ওখানে লেখা আছে 20 টাকা করে, কিন্তু কাউন্টার আজকে বন্ধ, জানি না কেন। চলো যাই হোক, কাউন্টার বন্ধ কিন্তু গেট খোলা আছে, তাই জন্য আমরা ভিতরে ঢুকে পড়লাম। অনেকেই এসেছে। আর এই হচ্ছে কাউন্টারটা। আর ফরেস্টের ভিতরে শুধু দেখো এখন। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, টাইম একটু লাগছে কিন্তু যেতে হবেই। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, বৃষ্টির সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে, তো সেইটা একটুখানি বুঝে সুঝে তোমরা আসবে। ওহ, জাস্ট দৃশ্যটা দেখো সামনের। পুরো মায়াবী পরিবেশ কিন্তু এখানে। পাইন ফরেস্টের মধ্যে মেঘ ঢুকে গেছে। আর পুরো কি আর বলবো তোমাদেরকে, আমি এসেছি অন্য দিকটা, যেদিকে লোকজন আসছে না।
ওই দিকটায় গেলে তোমরা লোকজন দেখতে পাবে, আর আমি যাচ্ছি পুরো উল্টো দিকটাতে। পরিবেশটা দেখেছো? এই পাইন ফরেস্টের ভিতরে মানে একদম মিডলে যদি তোমরা চলে যাও, ওখানে একটা লেক আছে। ওই লেকটাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রাস্তা দেখো পুরো কাদা হয়ে গেছে। ওই লেক পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবো না। ঘড়িতে অলরেডি দেখো, টাইমটা দেখো শুধু, ঘড়িতে অলরেডি 3:30 বেজে গেছে। আর এই হচ্ছে এখন অবস্থা। আমরা এসেছি মোট 5 জন, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজ শুনতে পাচ্ছি, সবাই কথা বলছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এতটাই এখানে কুয়াশা হয়ে গেছে, মানে মেঘ। দেখো আমরা যাচ্ছি আরও উপর দিকে। এখানে যে দাঁড়াও, হ্যাঁ, এখানে যে লেকটা আছে সেই লেকটার অনুসন্ধান করছি এখন। ভেবেছিলাম যে যেতে পারবো না, তাও চেষ্টা করছি যদি গিয়ে তোমাদেরকে দেখাতে পারি। আর এখন পরিস্থিতি এরকম, আমার সাথে একজনই আছে, বাকিদেরকে আর খুঁজে পাচ্ছি না। তবে তোমরা যখন দার্জিলিংয়ে সাইট সিন করবে, এই লেপচা জগৎটা তোমাদের লিস্টে অবশ্যই রাখবে। আর এরকম প্রকৃতি তোমরা লেপচা জগৎ ছাড়া কোথাও পাবে না। আসার রাস্তাটা যেমন সুন্দর, এসেও তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। শুধু দেখো, পাইন ফরেস্টে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এত বড় বড় গাছ, আর এখন যাচ্ছি সামনের দিকে। ফুললি অ্যাডভেঞ্চার। সবাই উঠেছে, ওপাশে রাস্তা আছে, সেই দেখো ওখান দিয়ে রাস্তা আছে, দেখা যাচ্ছে ওখান দিয়ে ওঠা যায়। তো আমরা ওটা দিয়ে উঠিনি, ওটা একটু বেশি কাদা আছে, ওটা প্রচুর পা স্লিপ করছে, তাই জন্য এখন এটা দিয়ে যাচ্ছি। ও জাস্ট অসাম। বন্ধুরা, উপরের দিকে আসছিলাম আমরা, আস্তে আস্তে এরকম একটা জায়গা পেয়েছি। জায়গাটা দেখেছো? একদম মনে হচ্ছে স্বর্গে প্রবেশ করে গেছি। ও দেখো উপর দিকে দেখো, কত লম্বা লম্বা পাইন গাছ সব, আর দাঁড়িয়ে রয়েছে এই পাইন ফরেস্টের পুরো মধ্যিখানে আমরা। ও লাভলি প্লেস। এই লেপচা জগৎ ভিজিট মাস্ট তোমাদের জন্য। এখানে এই সিঁড়ি দিয়ে নামছি, আর সেখানে দেখো বসার জায়গা করা আছে। চলো গিয়ে দেখা যাক। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম এর মধ্যিখানে একটা লেক আছে। লেকটা আমরা খুঁজে পেয়ে গেছি। এই হচ্ছে সেই লেক যার কথা বলছিলাম। লেকের সামনে আমরা চলে এসেছি। ভেবেছিলাম যে আসতে পারবো না, প্রচুর কাদা ছিল বলে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দেখো পিছনে আমার যে লেকের কথা বলেছিলাম তোমাদেরকে, লেপচা জগতের যে পাইন ফরেস্ট আছে তার মধ্যিখানে কিন্তু এইটা। আর লেক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কিছুক্ষণ বসে সময়ও কাটাতে পারবে, যদিও এখন বৃষ্টি হয়েছে বলে এগুলো সব ভিজে আছে, কিন্তু অন্য সময় যখন তোমরা আসবে তখন কিন্তু এগুলো সব পরিষ্কার থাকবে। তোমরা এখানে বসে এইদিকে যে লেক আছে আর যে ফরেস্টের যে ভিউ আছে তোমরা এনজয় করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দার্জিলিংয়ের সাইট সিন, তোমার সাথে পুরোটা শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এই লেপচা জগতেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কিছুদিন ধরে আমি একটা জিনিস দেখছি, লক্ষ্য করছি, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ছোট্ট পরিবারটাকে একটা একটা করে সাবস্ক্রাইব করে তোমরা বড় পরিবারে পরিণত করো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।